এই রাজি এই আবার নিয়েছে। হে হাই এভরিওয়ান, আমি কোয়েল ফ্রম কোয়েল ডায়েরিজ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজ হচ্ছে 26শে জানুয়ারি, ঘড়িতে বাজে সকাল 10টা। আর আমি কিন্তু বেরিয়ে পড়েছি দিদির বাড়ি যাব বলে, মানে দিদি বলতে রিম্পাদির বাড়ি। আজকে রিম্পাদির স্বাদ আছে, তো সেই কারণে আমি বেরিয়ে পড়েছি। আর সাথে আমার এক বিরাট বড় কাজ আছে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো যেতে যেতে কাকুরা বললো যে দাঁড়িয়ে যায়, এখানে ফ্ল্যাগ হোস্টিং হচ্ছে, দেখে তারপর যাবি। তো আমি ভাবলাম যে সুযোগ যখন হয়েছে একটু দেখেই যাক, না হয় 5 মিনিট লেট হবে। তো মাথায় একটা টেনশন নিয়েই দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, এখন শান্তিভাবে ফ্ল্যাগ হোস্টিংটা দেখে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ফ্ল্যাগ হোস্টিং দেখে সেখান থেকে যে জিলাপি বা বিস্কুট বা কেক যাই দেয় সেটা না নিয়ে আমি চলে এসেছি। আমাকে বলছিল দাঁড়িয়ে যেতে, কিন্তু বললামই আমার অনেকটা লেট হয়ে যাচ্ছিল, সেই কারণে আমি আর দাঁড়াইনি। ফ্ল্যাগ হোস্টিং দেখতে পেরেছি, এটাই হচ্ছে অনেক বড় ব্যাপার। আর যাওয়ার পথে রিক্সা পেয়ে গেছিলাম, তাই রিক্সায় উঠে গেছি। তবে আমার বাড়ি থেকে দিদির বাড়ি সেভাবে অনেকটা ডিস্টেন্স নয়, তবে ওই যে আমার কাঁধে একটা ভারী ব্যাগ ছিল, সেটা নিয়ে যাওয়াটাই খুব মুশকিল ছিল। তো আমি চলে এসেছি। এবার তোমাদেরকে বলি যে আমি কেন বলছিলাম আজকে আমার একটা বড় কাজ আছে, মানে বিরাট বড় একটা চিন্তার বিষয় আছে। প্রথমত দিদির এই বিশেষ গুরুত্বপূর্ণ দিনে আমাকে দায়িত্ব দিয়েছিল দিদিকে সাজানোর। আর এটা যে কত বড় একটা চিন্তা তোমাদের বলে বোঝাতে পারবো না, কারণ দিদির এই বিশেষ দিনে আমাকে যখন দায়িত্বটা দিয়েছে, আমাকে এই বিশেষ দিনটা আরও বিশেষ করে তোলার চেষ্টা তো করতেই হবে। তো দেখা যাক আমি কতটা কি পারি, তোমরা দেখে জানিও। তো আমি এসেই আগে জিনিসপত্রগুলো বার করে নিয়েছি, মানে মেকআপের প্রোডাক্টগুলো, কারণ এগুলো হাতের সামনে পেলে সুবিধা হয়। তো চলো, এখন দিদি এলেই আমি মেকআপটা শুরু করে দেব। এই রাজি এই আবার নিয়েছে তোমার ওন্না। দেবেই না। আমার কিন্তু মেকআপ ডান, মানে দিদিকে সাজানো ডান। হ্যাঁ, তোমরা এখন বলতেই পারো যে কোনো ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করিনি, তার কারণ বুঝতেই পারছো একটা অনুষ্ঠান বাড়িতে কতটা তাড়াহুড়ো থাকে। আর যেহেতু আমার সাথে কেউ ছিল না, কেউ ভিডিও করে দেওয়ার মতোও নেই, তো সেই কারণেই আমি দেখাতে পারিনি যখন মেকআপটা করছিলাম। তোমাদেরকে দেখাবো আমি ফুল লুকটা কিছুক্ষণ পরে। তো আমি আগে রেডি হয়ে নিলাম। আমি তো জামা পরে এসেছিলাম, কিন্তু আমার মুখে কিছুই ছিল না, মানে লিপস্টিক লাইনার কিছু পরিনি। তো দিদিকে রেডি করে আগে আমি একটু সেজে নিলাম। এই প্রথম বোধহয় আমি এত তাড়াতাড়ি রেডি হলাম, মানে আমার রেডি হতে মনে হয় 2 মিনিটও সময় লাগেনি। সত্যি কথা বলতে খুব তাড়াতাড়ি রেডি হয়েছে আমি, যেহেতু দিদির অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছিল। তারপরে এসেছিলাম মিষ্টি কিনতে, আর মিষ্টি দোকান সামনেই ছিল, তাই বেশি দূর যেতে হয়নি। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি দিদির ফুল লুকটা। আশীর্বাদ পর্ব তো শেষ, এবার খাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। আচ্ছা, এবার তোমরা বলো দেখি তোমাদের লুকটা কেমন লাগলো। আমি কিন্তু চেষ্টা করেছি একটা সিম্পল সাটেল লুক দেওয়ার। দিদি এমনটাই চেয়েছিল আমার থেকে, যাতে খুব ব্রাইট আর খুব হেভি লুক না হয়। আর দিদি খুব ভালো রিভিউ দিয়েছে, আমি স্ক্রিনে তোমাদের সাথে কোথাও শেয়ার করে দেবো কোনো একটা সাইডে স্ক্রিনশট দিয়ে। তো চলো, এবার দিদি তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, এবার আমরাও খাওয়া দাওয়া করব। সাথে কিছু নিয়মকানুনও আছে, সেগুলো দেখা যাক। এবার যে কোনো একটা
সমস্ত কিছু কমপ্লিট, মানে আশীর্বাদ, গিফট দেওয়া আর হচ্ছে যে কিছু নিয়ম কানুন থাকে সেইগুলো সবই কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি ছাদে, কারণ ছাদে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আর সুন্দর করে সাজিয়ে দিয়েছে চারিদিকটা, সেটাই তোমাদেরকে দেখালাম। আর আমি খেতে বসে গেছি। চলো এবার তোমাদের সাথে মেনুগুলো শেয়ার করা যাক। প্রথমেই দিয়েছিল লেবু আর নুন, তারপর দিয়েছিল প্লেন রাইস, সবজি, ডাল, আলুর চিপস, এঁচুর চিংড়ি, তারপর ছিল দই কাতলা, তারপর ছিল গলদা চিংড়ির মালাইকারি, তারপর চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, পান, ব্যাস। তারপর খাওয়া দাওয়া সেরেই আমি বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। আর রিক্সা করেই গেছিলাম যাওয়ার সময়, ওই যে বললাম ভারী ব্যাগ ছিল, তো সাহেবদা আমাকে নিতে এসেছিল। তো রিক্সা থেকে নেমে এখন যাব বাড়িতে। তো ফ্রেশ হই, আমি বসে গেছি পড়তে, সামনেই আমার এক্সাম, সেই জন্য আমি দিদির বাড়ি বেশিক্ষণ থাকতে পারিনি। ওই যে বললাম খাওয়া দাওয়া করেই বেরিয়ে এসেছি। আর সেভাবেও তোমাদের সাথে ব্লগও বা মিনি ব্লগ কিছুই শেয়ার করা হচ্ছে না এই এক্সামের কারণেই। তবে এক্সামটা একটু যাক, তারপর তোমাদের সাথে আবার যেমন ভিডিও শেয়ার করছিলাম সেভাবেই করব। তো চলো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা।